একজন সাধারণ কৃষকের জীবনে হঠাৎ করেই ঘটে গেল পরপর দুটি অলৌকিক ঘটনা। প্রথমে তিনি লটারিতে জিতলেন বিপুল পরিমাণ অর্থ, তারপর সেই অর্থ ব্যয় করে কিনলেন চাষবাসের জন্য কৃষি জমি। তবে সেই জমি চাষ করতে গিয়েই ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। চাষবাসের এক পর্যায়ে মাটির নিচ থেকে উঠে এলো একটি পুরনো কলসি, যা ভর্তি ছিল প্রাচীন আমলের মুদ্রায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়। ৬৬ বছর বয়সী এই কৃষকের নাম বি রত্নাকরণ পিল্লাই। ২০১৮ সালে ক্রিসমাস নববর্ষ লটারিতে তিনি ৬ কোটি রুপি জেতেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিপুল পরিমাণ অর্থ জেতার পর তিনি বিলাসিতা না করে বরং সবজি চাষের জন্য ২৭ সেন্ট জমি কেনেন নিজের জন্য। পরে ২০১৯ সালের ডিসেম্বরে ওই জমি চাষের সময় পাওয়া যায় একটি মাটির কলসি, যেটি ভর্তি ছিল ২৫৯৫টি তাম্রমুদ্রায়। জানা যায় এই মুদ্রাগুলো অন্তত ১০০ বছরের পুরনো ত্রাভানকোর রাজবংশের যুগের। ২০ কেজিরও বেশি ওজনের এই মুদ্রাগুলো ভারতের কেরালার কিলিমানুর এলাকার রাজকীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী। তবে ভারতীয় ট্রেজার ট্রোভ অ্যাক্ট ১৮৭৮ এবং কেরালা ট্রেজার ট্রোভ অ্যাক্ট ১৯৬৮ অনুসারে এমন গুপ্তধন পাওয়া গেলে তার মালিক একমাত্র সরকার। তাই পিল্লাই সেগুলো সরকারি কোষাগারে জমা দিয়ে দেন, যা এখন প্রত্নতাত্ত্বিক বিভাগে সংরক্ষিত আছে এবং গবেষণায় ব্যবহৃত হচ্ছে। ঘটনাটি বেশ পুরনো হলেও ২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় এটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম, এক্স এবং ফেসবুকে বি রত্নাকরণ পিল্লাইয়ের মতো এমন সৌভাগ্য নিয়ে চটকদার বিভিন্ন আলোচনা চলছে।